আলাইকুম বনুবনুয়ারা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণা। বাংতান ফ্যামিলির কততম পর্বে এটা নিয়ে আমরা খুব কনফিউজড। মেবি আমরা কোনো একটা নাম্বার মিস করে গেছি। তো যাই হোক, পরীক্ষার কিছুক্ষণ আগে আমাদের জাঙ্কুক আর তে রুমে দেখা যায়। বেবি বেবি বেবি, আমি যে কত খুশি তোমাকে বলে বোঝাইতে পারবো না। আজকে তোমার লাস্ট এক্সাম। ওয়াও! তো লাস্ট এক্সাম হয়েছে তো কি হয়েছে? লাস্ট এক্সাম দিয়ে কি হবে? তুমি কি ভাবছো আমার এক্সাম শেষ হয়ে গেলে তুমি আমাকে 24 ঘন্টাই পাবা জাঙ্কু? 24 ঘন্টা তো অনেক কম সময়। আমি তোমাকে 25 ঘন্টা, মানে 25 ঘন্টাও কম সময়, 30 ঘন্টা পাবো, বুঝছো? কেমনে? জাঙ্কুকে দ্বারা সব সম্ভব। দিনের মধ্যে আসেই তো 24 ঘন্টা। কি যে বোকাদের মতো কথা বলে তুমি। স্লো করে দিব টাইম। ওরে বাবা, স্লো করে দিবা? আমি কি আর বলবো তোমাকে, তোমার একটা সিন্ড্রেলার জুতা পরে হাঁটতেছি, আর একটু কম আনবো, খুব দ্রুত নিয়ে আসবো। আচ্ছা জান, আজকে আমরা গাড়ি বা বাইকে না যাই। তো কিসে যাবো আজকে আমরা? গাড়ি বাইকে না গেলে রিকশায় যাবো, খোলা আকাশ দেখবো। ও হ্যাঁ, আমার রিকশা চড়তে অনেক ভালো লাগে। বড় একটা রিকশা নেবা, কারণ তোমার তো অনেক চওড়া বডি। তুমি বসলে আমি আবার কোথায় বসবো? আমার কোলে বসবা, সমস্যা কি? জায়গা আমি রাস্তায় মানুষের সামনে কোলে বসবো। রেডি হও। তো এইদিকে তো জাঙ্কুক আর তের মধ্যে কথা হইলো, অন্যদিকে আমাদের জিমিন, ওর কি জানি ঢং ঢুকছে, ও নাকি পরীক্ষা দিতে যাবে না। তো দেখা যাক আমাদের জিমিন কি বলে। সুগার বাচ্চা, বিলাই, পার্সিয়ান ক্যাট, আবাইনেশিয়ান ক্যাট, ব্রিটিশ ক্যাট, শোন। কি হয়েছে? কি হয়েছে আমার বিল্লু রানী? ওঠো না কিসের জন্য? রেডি হও না কেন? পরীক্ষার তো আর মাত্র অল্প সময় বাকি। ওঠো, উঠে রেডি হও। কি হলো? ওঠো। শোন, আমি পরীক্ষা দেব না, ভালো লাগতেছে না। এই পরীক্ষা দিয়ে কি লাভ? শেষ পর্যন্ত তো তোর বউ হয়েছি, আমার কাজ করতে হবে, সংসারে কাজ করতে হবে, বাচ্চা কাচ্চা সামলাতে। শিক্ষিত এইসব কথাই চলবে না সোনা পাখি। এতগুলো পরীক্ষা দিয়ে ফেলছেন, আরেকটা পরীক্ষার জন্য আটকা পড়ে থাকবেন? আচ্ছা যাও, আজকে তোমাকে আমি রিক্সায় করে নিয়ে যাব, ওকে? তুমি না কতদিন থেকে রিক্সায় ঘুরতে চাইছো, বাট আমি নিতে চাইনি, আজকে নিব। হ্যাঁ, অটো রিক্সা নিয়ে যাবি? তাইলে আমি যাব, ঠিক আছে। অটো রিক্সা একদম প্লেনের মতো দৌড়ায়, মনে হয় যে প্লেনের মতো উঠছি। আমাদের মতো গরিবদের জন্য অটো রিক্সাই প্লেন, বুঝছস না? ও আর হানিমুনে কবে যাবি? হানিমুনে তো যাব, এই যে আজকে পরীক্ষাটা শেষ, দেন বাসায় একটু কথা আছে একটা বিষয় নিয়ে, তারপরে। কারণ তোমার সাথে তো এখনো আমার ধুমধাম করে বিয়ে হয় নাই, এই জন্য। তো যাই হোক, আমাদের টেকুকদের মধ্যে তো অনেক কথোপকথন হইলো, ইউনিয়নদের মধ্যে হইলো। তো যাই হোক, আমাদের ওয়াইএন তার হাজবেন্ডের সাথে টুকিটাকি কথা বলতেছে, দেখা যাক। যে হোক, জানো আমার 4 মাসে বাচ্চা পেট্রোল কিক মারতেছে। বাচ্চা কি বড় হয়ে গেছে নাকি 4 মাসে? আমি তো সেটাই বুঝলাম না। বাচ্চা তো কি তোমার তোমার মতো বুড়া। কি বলবো, 4 মাসের বাচ্চা কিক মারতেছে। ফান করতেছো তাই না? অফিসে যাবো এখন, আমাকে আটকানোর ধান্দা। তুমি চাইলে বললে আমি এমনিতেও আটকা থাকতে পারি। বলে দিব যে আজকে আমি যাবো না, আজকে আমি বিজি থাকবো আমার ওয়াইফের সাথে। কি বলো তুমি? আরে ধুর, তুমি কি ভাবছো আমি মিথ্যা কথা বলতেছি? সত্যি বাচ্চা কিক মারতেছে। আমার তো মনে হয় তোমার ছেলে মেয়ে যেই আসুক না কেন, সে তো ফুটবলার হবে, বুঝছো? ওয়াও, আমার তো মনে হয় তাহলে আমাদের বাচ্চা ওর চাচুর মতো হবে, কারণ ওদের বাবা তো হচ্ছে অনেক বেশি ঠান্ডা, আম্মু অনেক বেশি সুইট, বাট চাচু, চাচু হলো নাম্বার 1। তাই মনে হয় চাচুর মতোই হবে। আল্লাহ, যদি জাঙ্কুক দেবর্জির মতো হয় তাহলে আমি তো জিনাম্মুর মতো সামলাইতেই পারবো না। আমার তো অত ধৈর্যই নেই, আবার আমি এত বেস্ট মাও হতে পারবো না যে আমি সামলাই যাবো। তখন তো আমাদের অবস্থা খারাপ হবে। যে হোক, আরে না, জাঙ্কুক ছোটবেলায় এত ফাজিল ছিল না, একটু একটু দুষ্টামি করতো, একটু না ভালোই করতো। আচ্ছা যাই হোক, দেখি পেটে হাত দিয়ে। হ্যাঁ দেখো, নড়তেছে কিভাবে, কত স্ট্রেঞ্জ লাগতেছে। এত দুষ্টু বাচ্চা আমার পেটে। আই ক্যান নট বিলিভ, আই রাজিনি কান্ট বিলিভ দিস, বুঝছো? যে হোক, আমি যে কি বলবো, অবাক লাগতেছে ভাবতেই। আরে বাবা, কি কিক মারতেছে দেখছো? আচ্ছা, আমার ছেলে হবে না মেয়ে হবে, কি মনে হয় তোমার, বলো তো? আম ছেলে হোক বা মেয়ে হোক, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বাচ্চা হলেই হবে। জাউরা বাচ্চা যেন না হয়, বুঝছো? আমি জাউরা টাউরা সামলাইতে পারবো না। আমাদের বাচ্চাকে শুধু তোমার সামলাইতে হবে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, বুঝছো? আমাদের বাচ্চা সবাই মিলে বড় করে দিবে। আব্বু আম্মু দাদা দাদি বড় আম্মু বড় আব্বু জাঙ্কুক তে সবাই মিলে করে দিবে, বুঝছো না? তো যাই হোক, ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো এই কথোপকথন হইল। এবার তোমাদের নিশ্চয় মনে আছে যে আমাদের বাড়ির ছেলেদের
খুব ইগোতে লাগছিল। মালি এসে সবকিছু লাগাই দিছে যে ওদের বউরা এগুলা এগুলা বলে। তো ওরা সিদ্ধান্ত নিছে যে ওরা ওদের বউদের সাথে আজকে একটু ভাব নিয়ে চলবে। তো দেখা যাক ভাবে লাভ হয় কিনা। ওকে। তুমি কই গেলে আমার সোনা পাখি, ও কোথায় তুমি? ये सब बोल के कुछ नहीं होगा, मैं तुमको टोका नहीं दूंगा। हर रोज मैं तुमको टोका देता हूँ, आज मैं कोई टोका नहीं दूंगा। ओके? तुम्हें আমাকে চাকা দিবা না সাইফ আলী খান? তুমি তোমার কি আবার সুন্নতি খাতনা হওয়ার ইচ্ছা আছে? हम अब ये सबसे नहीं डरता है, हम कोलकाता का मिष्टी खा के मिष्टी हो गोता है। तुम क्या सोचता है हमारा कोई दम नहीं है? हमारा बहुत दम है, बहुत पैसा है, नीलाम में तो लोग तो बहुत रुपया है। ठीक है? বউবার মুখে কথা ফুটেছে, তো এত কথা কোন দিক দিয়ে বের হচ্ছে রে? ये सब नहीं बोलना, ओके? खामोश हो जाना। मेरे मेरे गर्लफ्रेंड है, ठीक है? तुम बोलते हो ना मेरे कोई दम नहीं है, लेकिन मेरे बहुत सारे गर्लफ्रेंड है, बहुत खूबसूरत है। কি বলতেছ? তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি যেটা আমার বউয়ের চাইতে আমার মাঝে মাঝে বিশ্বাস হয় না। তোমার আবার গার্লফ্রেন্ড হবে কোথা থেকে? সবকিছুই তো নাই তোমার। गर्लफ्रेंड जब लाऊंगा ना तब देखूंगा, ठीक है? फिर कपाल चपराते रहना फ्लोर पे और बोलते रहना मेरे पति चोर हो गया, मेरे पति चोरी हो गया। কি বললা তুমি? তুমি কি বললে সাইফ আলী খান? তোমাকে দিয়ে আমি ঘর মুছবো, এখন আসে তোমাকে পানির মধ্যে ছিপড়ে আসে। মেয়ে মুস্তা। তো আমাদের সাইফ আলী খান ফর দ্য ফার্স্ট টাইম বউয়ের কথা না শুনে খুব সেজে গুজে বাইরে চলে গেল। এবার অন্যদিকে আমাদের প্রিয়াঙ্কা চোপড়ারা দেখা যাক কি করতেছে। কি ব্যাপার? তুমি আজকে আলু ভর্তা দিয়ে ভাত না খেয়ে, মানে তুমি ভাত না খেয়ে উঠে যাইতেছো? আমি খাবো না। আমি তোমার হাতে এই পচা পেঁয়াজ ছাড়া মরিচ ছাড়া অনলি সরিষার তেল দিয়ে আলু ভর্তা আমি খাবো না। অনেক সহ্য করছি। খাবি না মানে? তুই খাবি না তো? ও না, এটা তো বলা যাবে না, যত আমার শ্বশুর। তুই খাবি, কেন খাবি না তুই? খাবো না। আমি কামাই করছিলাম, আমার টাকা আছে এত, আমার ছেলে কামাই করতেছে, আমার বাপের সম্পত্তি আছে কি আলু ভর্তা খাওয়ার জন্য? কেন নাস্তার টেবিলে তোমরা চিকেন খাওয়ার, আমাকে দাও আলু ভর্তা, তবে কাঁচামরিচ ছাড়া পেঁয়াজ ছাড়া। আলু ভর্তাটা যেই না যে ওটাই না শুক্রিয়া করো, বুঝছো? আমার মতো বউ দেখে আলু ভর্তা পাও। শোনো, তোমার মতো বউ দেখে আলু ভর্তা পাই, এটা কেমন কথা? আমি চাইলে, আমি নিক চাইলে 1000টা প্রিয়াঙ্কা চোপড়া আমার পিছে এসে দাঁড়াবে, তোমাকে দেখাবো আমি। ওই পিছিয়েই দাঁড়াবে, সামনে পাশে আর কেউ দাঁড়াবে না, বুঝছো না? ওইসব কথা বাদ দিয়ে যা দিছি ভালো ভালো খেয়ে ওর, নাহলে যে কি কোথায় কোথায় চিমটি মারবো। এসব চিমটিতে আমি আর ভয় পাই না। দেখাই দেওয়ার সময় আসছে যে হাজবেন্ডদেরকে সম্মান না দিলে হাজবেন্ডরা কত বিগড়াইতে পারে, কত বিগড়াইতে পারে। দেখি, আমিও দেখবো তুমি কত বিগড়াইতে পারো। যাও যাও, বের হও, যাও। আলু ভর্তা দিয়েও তোমার খাইতে হবে না, আজকে না খেয়ে বের হবা। তো যাই হোক, তো না খেয়ে বের হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের অন্য কাপেলের কাছে। দেখা যাক সেই কাপেলের ঘরে কি হচ্ছে। সেম একই ঘটনা ঘটছে, কোনো ভাও দিতেছে না। তো দেখা যাক কি ব্যাপার। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি লিপস্টিক দিছি, আর তুমি সেটার কালার নোটিস না করে চলে যাচ্ছ। তোমার ঠোঁট, তুমি লিপস্টিক দিছো, আমার তো কালার চুজ করতে হবে কেন? হাজবেন্ডকে দিয়ে কাজ করা বাবা রোমান্সও চাও? তো হাজবেন্ডের কাছে রোমান্স চাবো না তো কার কাছে চাবো রে? পরপুরুষের কাছে চাবো? বেয়াদব কোথাকার। অনেক সাহস হয়েছে তোমার, দেখতেছি আমি। সাহস আমার না আগে থেকেই ছিল, কিন্তু প্রবলেমটা কি জানো? আমার ফ্যামিলিতে এরকম অভদ্রতা আমি শিখাই নাই। তুমি যে আমার সাথে এরকম করো, চাইলে আমিও তো চুল ধরে টানতে পারি। আমার চুল ধরে তুমি টানবা? এমনিই আমার চুল কত পাতলা দেখছো, কিন্তু তোমার মাথার চুল তো অনেক স্ট্রং, ছোট ছোট। এই জন্য তো কিছু বলি না তোমাকে, বুঝো নাই? আর দেখাই দিব যে আমি কতটা যোগ্য নাকি অযোগ্য। এটা বলে আমাদের জাস্টিনও চলে গেল। এবার অন্যদিকে দেখা যাক অন্য কাপলরা কি করে। ঠিক আছে, তারাও কি সেম একই ঘটনা ঘটাবে? বলে তো ঝাকাস, বলে তো ঝাকাস। একটা কথা শুনছো? এই বাসার সব ছেলেরা নাকি বউদেরকে টাইট দিবে। আমি খালি একটুখানি শুনলাম। আর ভাগ্য ভালো যে আমার বউটা ভালো, নাইলে তো আমারও টাইট দিতে হইতো, বোঝো না? সেটা তো ঠিক। আপনি যদি কোনোদিন আমার সাথে খারাপ কথা বলতেন, খারাপ ব্যবহার করতেন স্বামী, তাহলে কি আর আমি আপনাকে ছাইরা দিতাম? আমি তো কম ঝাল না। বলে তো ঝাকাস। আমি তোমাকে একটা কথা বলি, শোনো। বগম বব, এবার একটা বুল আসার টাইম, বুঝো নাই? কি বলো তুমি? একটা বুল নিয়ে আসি, যদি একটা মেয়ে হয়, চেষ্টা করে দেখি। বলে তো ঝাকাস। তুমি কি কথা বলতেছো না? কিসের জন্য এভাবে হাঁ করে তাকায় আছো আমার দিকে, বগমের আম্মু? তুমি কি পাগল হইছো?
মানে আপনি পাগল হইছেন? বব এখনো ছোট, বগমের থেকে বয়সে 27 বছরের ছোট। এখন যদি আরেকটা হয় সে হবে 30 বছরের ছোট। আরে বোকার মতো কথা বলতে চান, এইসব ভাবতেও তো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ লাগে। বলে তো জাকাস, আমার বউটা হচ্ছে বেস্ট। আমি আসলে খুব ভাগ্য করে তোমার মতো বউ পেয়েছি, কোনোদিন আমাকে হাতেই তোলো নাই তুমি। এমন বউ কয়জনে পায় বলো? ভাগ্য করে এরকম বউ পায়। রানী মুখার্জি, আমি তোমাকে খাওয়াবো সুখার্জি। তুমি তুমি আমার অমৃত, তুমি আমার ভালোবাসা। ওরে বাবা রে, তো এখন অন্যান্য ওদিকে কি হইতাছে? ছেলেরা কি আদব বউদের কিছু করতে পারতেছে? এদিকে একটু কাহিনী আমাকে জানাও। তো যাই হোক, আমরা বুঝলাম যে অন্যান্য কাপেলদের মতো এদের মধ্যে এত বেশি ঝামেলা হয় নাই। তো নেক্সটে কোন কাপেল আছে আর তাদের মধ্যে কি কথা চলতেছে সেটাও আমরা দেখব। তুমি তুমি এইদিকে ঘোরো। তুমি কি করতেছো? আমার ঘুরতেছে মাথা। তোমার মাথা না, তোমার সব আমি ঘুরাই দিব এখন। এদিকে তাকাও। তুমি ফোনে কার সাথে কথা বলতেছিলে? শোনো দীপিকা, একটা কথা বলি তোমাকে। বলো বলো, কি বলবা? তোমাকে আমি পাল্টা কথা বলি দেখে তুমি আমাকে উল্টা ভাবো। উল্টা কথা বলো, ঠিক আছে, তারপর? কিন্তু আমার যে কত মর্যাদা, আমার যে কত এটা যদি তুমি জানতা। রামজি কা চাল দেখো, সিনেমেও বাল দেখো। আচ্ছা, সিনেমের বাল দেখবো না, রামজি কা চাল দেখবো না? আরে ভুন্ডা রে, তুই তো বোকা। তোমাকে আমি দেখাই দিব রণবীর সিং কি করতে পারে। কি করতে পারে? কি আর করতে পারবি তুই? রণবীর সিং গুতা দিবি তোর সিং দিয়া। তোর সিং দিয়া মানে তোর সিং কোনটা? তুই বোকা। তুমি জানো না, সিং মে বাতে চায় হো গয়া। তো রণবীর সিং এগুলো উল্টাপাল্টা কথা বলে বের হয়ে গেল। এবার আমরা দেখবো অন্য একটা কাপল, তাদের মধ্যে সেম কি এরকম ঘটনাই ঘটতেছে নাকি বুঝলাম না। আজকে ছেলেরা তো খেপছে কিসের জন্য, দেখা যাক। অলওয়েজ ঘুমের মধ্যে। এদিকে আসো অমিতাভ, কথা বলো আমার সাথে। কিসের কথা? তোমার সাথে কিসের কথা? শাহেনশাহ কোনো রেখা পেখার সাথে কথা বলে না। কি বললা তুমি? কি বললা তুমি? কি ব্যাপার? ঝাঁকুনি উঠছে নাকি তোমার? অমিতাভ শোনো, তুমি বলছো না আমি বলে বুড়া, আমি বলে গার্লফ্রেন্ড পাবো না। হ্যাঁ, তুই পাবি না তো, তুই লুল্লুরা বুড়া, তুই কিভাবে গার্লফ্রেন্ড পাবি? তোমাকে আমি গার্লফ্রেন্ড এনে দেখাই দিব যে আমি গার্লফ্রেন্ড পাই কিনা, বুঝছো? ওরে বাবা, তোর তো ওদের মধ্যে হাই 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 ঝগড়া হয়ে গেল। এবার আমাদের অন্য কাপল দেখাচ্ছে ওদের মধ্যে ঝগড়া হয় কিনা, আদৌ ওরা কোনো কিছু করতে পায় কিনা, তো দেখার বিষয়, তাই না? বুড়া রে বুড়া, শালার বুড়া। কিরে, তুমি আমাকে এইভাবে বুড়া বলে ডাকতে পারো না, ঠিক আছে? আমি যদি বুড়া হই, তুমি বুড়ি। তোমার সাথে আমার বয়সের ডিফারেন্স মাত্র 15 বছর। তুমি আমাকে কোন মুখে বুড়া ডাকো? হ্যাঁ, খুব বাড়ছো। ওরে বাবা, বললো আমার হাড্ডি কিং। তা আমি যে বললাম সকালবেলা, যে বলে গেলাম হাঁটুর হাড্ডিটা খুলে টেবিলের উপরে রাখতে, খুলো নাই কেন? আমার হাড্ডি, মাই হাড্ডি ইজ মাই হাড্ডি, নান অফ ইওর হাড্ডি। তোমার তো হাড্ডি খোলার শখ হলে না, নিজে একটা বয়ফ্রেন্ড পাঠায় বয়ফ্রেন্ডের হাড্ডি খুলে ক্রিকেট খেলা যায়, ঠিক আছে? আমাকে ডিস্টার্ব করবে না, আমি এমন হাড্ডি খোর একটা বউরে ভুল করছি। ভালো একটা আইডিয়া দিছো, তোমার হাড্ডি দিয়ে আমি ক্রিকেট খেলবো। ছোটবেলা অনেক খেলতাম, কিন্তু কোন জায়গায় হাড্ডিটা দিয়ে বল আর কোনটা দিয়ে ব্যাট বানাবো সেটা বুঝতেছি না। ছি 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 ছি, তোমার মতো বউ তোমাকে আমি দেখাই দিব গঙ্গর কত 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 গার্লফ্রেন্ড আছে। কোন কি গার্লফ্রেন্ড গুলোকে দেখা করতে গেলে বলবে কি ব্যাপার, সাউন্ড কোথা থেকে আসে, পরে টাকা দিবি তোর হাড্ডি কটর মটর করতেছিস শালা। এই কটর মটর হাড্ডিতে যে কত জোর তুমি জানো না, জানো না তুমি, জানো না। টান দিলে খুললে এসে পড়ে। শোনো, হাড্ডি আমিও খুলতে পারি। শোনো, আমি ভাবছি আমার পারবা না তুমি। আমি ভাবছি তোমার হাড্ডি খোলা ভিডিও ইউটিউবে ছাড়বো, অনেক টাকা পাবো। তোমার মতো বউ যেন কারো না জানো। স্বামীর হাড্ডি, তুমি সেদিন আমার কানে আঙ্গুল খুলে মাংস দাঁতের মধ্যে আটকে গেছে দেখে খিলাই বানাইছো, কিছু বলি নাই। গেলাম আমি বাইরে। তো যাই হোক, আমাদের লিসা আর গঙ্গুর ঝগড়াটা আমার স্পেশালি খুব ভালো লাগছে। এবার আমরা চলে যাব অন্য কাপলদের কাছে, দেখা যাক ওরা কি করতেছে। মেবি এবার জিনরা। কি ব্যাপার,
তোমার জন্য আমি পরোটা, ডিমের অমলেট, চা এগুলো বানায় নিয়ে আসলাম। খাও না কিসের জন্য? খাবো না। তোমার হাতের চা পরোটা খাবো না। জুতা মেরে গরু দান করার কোনো মানে হয় না, বুঝছো না? দরকার নেই এইসব আলকা পেটিতে। বাবা, খুব দেখি কথা ফুটছে তোমার। খাওয়াই তো বোঝো না, অন্যর বউরা তো খাওয়ায়ও না। শোনো, এইসব খাওয়ার কোনো দাম নেই। কি খাওয়া তুমি? শুধু বানাও। টাকাটা কার? টাকাটা আমার, আমি ইনকাম করি। আমি যদি কাজের মেয়ে রাখি না, তোমার মতো 100 কোটি জিন এসে আমার হাত পা টিপে দিবে, বোঝো নাই তুমি? হ্যাঁ, জিনই আসবে। কোন জিন জানো? ওইসব যে জিনগুলা তুলে নিয়ে যায় হচ্ছে কি জানি বলে, হাড় হাড্ডি মাংস এগুলো খেয়ে রক্ত চুষে একদম নদীর ধারে ফালাই দিয়ে যায়, ওই জিনরা আসবে। আসুক, তাও সম্মান তো করবে, ঘাড়ে করে তো নিয়ে যাবে। তোমার মতো তো পায়ের নিচে ফেলবে না। নিজের স্বামীকে রেসপেক্ট করতে জানো না? রান্না করার কি দরকার? এসব রান্না বান্নার নাটক কইরো না, বুঝছো? আমি ভুল করছি আম্মুর কথা না শুনে। বাবা, ফার্স্ট টাইম তোমার মুখ থেকে ভুল শুনলাম। তো এত সাইজাগুজো কই যাইতেছে? হ্যাঁ, আমি সেজে গুজে যাচ্ছি, গার্লফ্রেন্ড আনতে যাচ্ছি তোমাকে উচিত জবাব দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। গার্লফ্রেন্ড আমি পড়ছি দেখে মজা পাইলাম। তোমার মতো ভন্ডার দিকে কেউ তাকায় নাকি? ওই আমি জিন পড়ছি আর আমি কিভাবে কিভাবে যেন 3টা বাচ্চা পয়দা করছি, বুঝো নাই? অন্য কেউ জীবনেও শুনবে না। শুনবে কি না, দেখবে কি না, তোমাকে আমি দেখাই দিব। আমি যদি এখনই বিটিএস উইথ ফ্যামিলি উইথ সাইবর্ণা সাগরে লাভ দেই, হাজার হাজার বন বনই আমাকে সুবর্ণ আপু নিজেই রাজি। হ্যাঁ, আমি নিজেই। কি বললা? খালি সুবর্ণ আমার ভয়েস দিয়ে দেখো, ওকে কিছু বলবো না, কিন্তু অন্য বন্য বনই হাতের ওদের দেখো কি করি। তুমি ভোন্দা ছিলা, আছো, আজীবন থাকবা, আর আমি তোমাকে আজীবন এভাবে চিমটি মারবো, বুঝছো? এটা পাল্টাবে না। ঠিক আছে, ঠিক আছে, দেখি তুই কি করতে পারিস। আমি গার্লফ্রেন্ড বানাবো, বুঝিস নাই? বানাবে এক তরফে ঘালবাড়ি, দুসরি তরফ বাহার বালি। হ্যাঁ, আরেকটা বানাও এক তরফ পারসি বালি। যাও যাও, না খেয়ে যাও, তোমার কপালে আজকে নাস্তা জুটবে না, বুঝছো? বাইরেও হোটেলও বন্ধ। তো যাই হোক, আমাদের আরে এবার ঝগড়াঝাটি করে চলে গেল। এবার তোমরা তো জানো যে আরো কত কাপল আছে। তো অন্যদিকে দেখা যাক আমাদের ইয়ঞ্জনরা কি করছে। ওরে আমার স্বামী ভাতার আমার কাতার গেছে চাকরি করতে না তো। হ্যাঁ, তোর ভাতার তো কতগুলো আছে কে জানে, এর জন্য তো আমার সাথে তুই এরকম বিহেভ করিস, তাই না? এসব থার্ড ক্লাস গান কোথায় শিখছিস রে? এই বেদব কোথায় শিখছিস তুই? মানে সয়াবিন তেল, 2 টাকার তেল আমাকে তুই বললি? শোনো, আমি না সয়াবিন তেল হলেও তোমার মতো সস্তা পাম অয়েল তেল না, ঠিক আছে? আসছে আমার সাথে। আমি সানফ্লাওয়ার অয়েল, যেটা অনেক দাম। সানফ্লাওয়ার অয়েল না কোথাকার টিপা অয়েল সেটা তো জানি। তুই আমাকে তুই বলছিস? দাঁড়া, আমার মারে বিচার দিতে হবে। তোমার মাকে কি আমি ভয় পাই নাকি? হ্যাঁ, তোমার মাকে আমি ভয় পাই? জাস্ট রেসপেক্ট করছি দেখে এতদিন কিছু বলি নাই। অনেক হয়েছে। এই বাসায় যদি আমার মর্যাদা না থাকে, আমি থাকবো না এই বাসায়। আমি অন্য গার্লফ্রেন্ডের বাসায় চলে যাবো, বুঝছো? বের হ তুই, তোরে থাকতে বলছে কেউ? জুতাটা পরে না, জুতা না, তুই খালি পায়ে বের হবি, আর বাসাতে কিছু নিয়ে যেতে পারবি না। তো টি শার্টও খুঁজে না নিয়ে গেলাম কি হয়েছে? অফিসে আমার অনেকগুলো জামা কাপড় স্যান্ডেল এগুলো আমি রাখি। তুমি তো প্রত্যেকবারই ঝগড়া লাগলে আমার জুতা রেখে দাও, না টাই রেখে দাও। তোমার এই অত্যাচারের জন্য অফিসে আমি একটা ফ্যামিলি বানাইছি, এখন অফিসে একটা বউ বানাবো। কত বড় সাহস! সয়াবিন তুই বের হ, তুই বের হ। বিশ্বাস করলে না তো দেখো, তুই চলবে পানিতে আমি লাথি দিচ্ছি। তো যাই হোক, এখানে তো আমরা বুঝলাম যে আসলে হাজবেন্ডের এত সাহস কোথায় থেকে আসে। এবার আমাদের তে এক্সাম দিয়ে খুব তাড়াতাড়ি বের হয়ে গেছে, আর ভাবতেছে কিছু একটা। আজকে আমি তো তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বের হইলাম, অথচ জাঙ্কুক কোথায়? একেবারে নেই। কই যে গেছে? আই হোপ যেন আয়ুর সাথে দেখা না করে, নইলে এবার আমি কি যে করব। হাই তে, তে আজকে তো পরীক্ষা শেষ। তোমার সাথে আমার একটা খুব ইম্পর্টেন্ট কথা ছিল, খুব বেশি একটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট কথা তোমার আমার সাথে? তুমি আমাকে টি স্টল দেখাও না, সেটা আমার এখনো মনে আছে, আর সারা জীবন মনে থাকে। টি স্টল দেখাবো কেন? টি স্টল আমি তোমাকে নিয়ে যাব। দূর, মজা করো না। কি ইম্পর্টেন্ট কথা সেটা বলো, তাড়াতাড়ি বলো, আমার হাজবেন্ড চলে আসবে একটু পর। দেখো, তোমার বিয়ে হয়েছে, এটা আমার কোনো আপত্তি নেই। আর বলতেছিলাম যে পরীক্ষা যেহেতু শেষ, তাহলে চলো না আমরা এখান থেকে একবারে পালাই যাই আমার গ্রামের বাড়িতে। তাই? মানে আর ইউ সিরিয়াস? তুমি কি মজা করতেছো নাকি সিরিয়াসলি বলতেছো? লাইক হোয়াট আর ইউ সেইং? আমি পালাই যাই মানে? পালানো মানে বুঝো আমার অলরেডি বিয়ে হয়েছে, আর আমি তোমার সাথে কেন পালাবো? আমার কোনো সমস্যা নেই, আমি জাঙ্গুকের থেকে বেটার। ও আচ্ছা, তাই না?
জাঙ্কুকের থেকে বেটার কেন? পৃথিবীর যদি সবচেয়ে হ্যান্ডসাম বেটার বেস্ট ছেলে আমার সামনে আসে না, তারপরে তে জাঙ্কুককে ছাড়তে পারবে না, এই কথাটা মাথায় রাখো। তুমি আমাকে ইনসাল্ট করতেছো? তোমার মতো ছেলেদের না ইনসাল্টই করতে হয়। ওকে ফাইন, দেখাবো আমার মতো ছেলে কি করতে পারে। তো এখানে যাই হোক, তের মেজাজ গরম হয়ে গেছিল। এমন টাইমে এই মেজাজ গরমে আগুনে ঘি ঢালার জন্য ফোন দিল আমাদের বোকম। আর ফোন দিয়ে কি বলতেছে দেখা যাক। তে অনেক কষ্টে ফোন দিলাম। কি হয়েছে ভাইয়া, ফোন দিছো কিসের জন্য? এমনি হলে তো ফোন দাও না। ফোন দিছো মানে কিছু একটা বলবা, কি বলবা বলো, বলো কি বলবা তাড়াতাড়ি। দেখ, তোর বিয়ে আটকানোর জন্য আমি আর বব অনেক ট্রাই করছিলাম, কিন্তু কিছু করতে পারি নাই। এর জন্য তোর বিয়েটা আমি অ্যাটেন্ডও করি নাই। ববকে নিয়ে চলে আসছিলাম বাসায়। আটকাইতে চাইছিলে কেন আগে সেটা বলো। এই কাজটা কেন করতে চাইছিলা? কারণ কি তুই বুঝিস না? না, মানুষ নাকি ছেলেদের চোখ দেখলেই বোঝে। তুই কেমন বুঝিস না? আমি তো ফেসবুকে শুধু আমার চোখই পোস্ট করতাম, তোকে আমি স্পেশালি চোখ পাঠাইতাম। চোখ দেখে আমি কিছু বুঝি না, ঠিক আছে? অ্যাকশন নিতে হয়। জাঙ্কুক যেরকম অ্যাকশন নিছে, অ্যাকশনই এভরিথিং, নট চোখ। চোখ দেখে কি হবে? চোখের মধ্যে এখন নেশা খাইলেও চোখের মধ্যে অন্যরকম কিছু। চুপ কর, আর কিছু বলিস না। আর সহ্য করার ক্ষমতা নেই। আমি তোদের এলাকার এইদিকে আসছিলাম, আমাকে একটা বেশ সুযোগ দে না। ভাইকেই তো বিয়ে করছিস, চাচা তো ভাই কি দোষ করছে? ভাইয়া, সমস্যা কি আমি বুঝতেছি না। ঠিক আছে, আমি আমার খালাতো ভাইকে বিয়ে করছি, কিন্তু চাচাতো ভাই রক্ত হয়, ঠিক আছে? তোমার আর আমার ব্লাড গ্রুপ সেম। তো কি হয়েছে? দেখ দেখ, আমি বলতেছি জাঙ্কুকের সাথে তোর বিয়ে হয়েছে, যা কিছু হয়েছে আমি সব কিছু মেনে নিব। ইভেন তুই প্রেগনেন্ট হলেও সেটাও আমি মেনে নিব। যাবি আমার সাথে? আসবো গাড়ি নিয়ে। তুমি যদি আমার বড় না হইতা ভাইয়া, তাহলে এতক্ষণে তোমাকে 1000টা থাপ্পড় দিতাম। এটা যে উস্তাদ আমার কোথায় কোথায় যে লাগতে দিতাম। তুই আমাকে অপমান করলি না? হ্যাঁ হ্যাঁ, একদিন ফালতু ছেলে। বুঝবি, একদিন বুঝবি। তুই তুই বুঝবি। ফোনটা রাখলাম। তো যাই হোক, তের তো মেজাজ চরম লেভেলের গরম হয়ে গেছে। ও বসে বসে জাঙ্কুকের অপেক্ষা করতেছে। অন্যদিকে আমাদের জিমিনের পরীক্ষা শেষ। আর রাহুল স্যার, जब तुम कोई इंसान को पाना चाहते हो, তারপর पूरी कायनात एक साथ होके ও আচ্ছা। देते हैं। কায়নাত একসাথ होके देते हैं না? হ্যাঁ স্যার, আমি এটা জানি, ডায়লগ আমি শুনছি। এরপর জিমিন, আমি বলতেছিলাম যে একটা দরবেশ বলছে আমার পঞ্চম বোন নাম যে দিয়ে হবে। তো জুলেখা, জুলেখা তো যে দিয়ে নাম, তাই না? জুলেখা মিসে। আর জুলেখা মিস আপনার থেকে মাত্র 60 বছরের বড়। আর হচ্ছে তার নামের শেষে এন থাকবে, সে বিবাহিত থাকবে। মাত্র কয়েকদিন হয়েছে বিয়ে। এন থাকবে? তাহলে জেরিন? হ্যাঁ, জেরিনকে বিয়ে করতে পারেন। জেরিন তো আমাদের বুয়া। তো থাকে, বুঝে নাই, বুয়া। ওকে বিয়ে করেন, যেও আছে এনও আছে। ও আর রিসেন্টলি ওর বিয়ে হয়েছে, 2টা বাচ্চাও নাকি। किसका है ये तुमको इंतजार? না, आप नहीं हो, সুগার ইন্তজার করতেছি আমি। ये तुमने अच्छा नहीं किया जिमिन, देखना बाद में। তো যাই হোক, আমাদের স্যারও কেমন যেন একটু উল্টাপাল্টা সন্দেহজনক কথা বললো। তো এমন অবস্থায় আমাদের জিমিনের ফোন একটা ফোন আসছে। হ্যালো জিমিন, চিনছো আমাকে? হ্যালো ইয়নজুন। ইয়নজুন, আমি কাই। ইয়নজুন করলো কে? আইটা তো কাইও না। আসলে গাইস, এত ইয়নজুন করি, ইয়নহো বলতে গিয়ে আমি ইয়নজুন বলে দিছি। তারপর আমি রিয়ালাইজ করছি কি রে, আমি ইয়নজুন বললাম কেন? তখন আমার সুবর্ণ আপু বলে কি যে আমি খাই। আমার কাই বলার কারণটা হচ্ছে যে ও যখন ইয়নজুন বলে, আমার এতটুকু মাথা ধারণা যে ওর নাম যেহেতু ইয়নজুন না, কিছু তো একটা নাম, আমার মনে হয় ওর নাম কাই। আর আমি ভাবছি আপু কাই বলছে, আমাকে ক্রিটিসাইজ করে। যাই হোক, আমরা চলে আসি। তুমি কিভাবে পারলা আমার মতো একটা ডক্টরকে ধোকা দিয়ে এরকম একটা বেকার ছেলেকে বিয়ে করতে? ধোকা কাকে বলে? যদি আমি তোমার সাথে অনেকদিন প্রেম করতাম, তোমার টাকা পয়সা সবকিছু খাইতাম, তারপর গিয়ে তোমাকে রিজেক্ট করতাম, তোমাকে ধোকা দিয়ে পালাই যেতাম, সেটাকে ধোকা বলে। কিন্তু আমি যেটা করছি রাইট। এটা কেউ ধোকা বলে? তুমি যদি ভালোবাসতে তুমি আমাকে বলো নাই কিসের জন্য? যাই হোক, আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু তোমার আমার হইতে হবে যে কোনো মূল্যে। তোমার হতে হবে মানে? আমি আমার সুগা বিলাইয়ের, আমি ওর ওর আছি, আর আমি ওর থাকবো সারা জীবন। তুমি অন্য কারো পিছে লাগো। কি বললা তুমি? তার মানে কি সুগার সাথে তোমার
সবকিছু হয়ে গেছে? হ্যাঁ। ছাড়বো না তোমাকে আমি, এই ডক্টর ইয়নহু তোমাকে ছাড়বে না, তোমাকে দেখে নিবে, তুমি দেখো। তো যাই হোক, এদের চারজনের কথাই খুব রহস্যজনক, জানি না আগামীতে কি হবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটার কিন্তু এই চারজনের উপরেই যায়। আজকে কি যেন হয়েছে, কথা গুছাই বলতে পারতেছি না। তো অন্যদিকে আমাদের মেয়েরা হাসাহাসি করতেছে ওদের হাজবেন্ডের ইয়া দেখে, যে কি দেখলাম কি আর বলবো। আরে এমন একটা ভাব নিছিল, মনে হয় যেন মহারাজা। উল্টাকে চিকা বানায় বাসা থেকে বের করছি, নাস্তাও খাইতে দেই নাই, জানিস না। আমার বোনদাটা আমাকে তুই বলে, সাইবিন আমাকে তুই বলে। ও আমারে কি তুই বলছে? আমি তুই এর গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আর আমি তুই এর একেবারে সব। আমার মেয়েগুলা পুরো আমার মতোই। আমি তো বলছি যে আমি হাড্ডি দিয়ে বল বেড বানাবো। আমারটা আজকে ফার্স্ট টাইম আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে গেল না। সন্দেহ লাগতেছে, গার্লফ্রেন্ডের কথা বলে গেছে। ওই বুড়ারে বলে কে গার্লফ্রেন্ড দিবে, শোনেন নাই? আর আমারটার কথা কি বলবো, আমি সবসময় লিপস্টিক দেই, লিপস্টিকটাও চেক করে, আজকে চেকও করলো না। তোমরা লিপস্টিক চেক করে না, কিন্তু আমাকে কি বলছে সেটা তো তোমরা জানো না। বলবেন ওর নাকি গার্লফ্রেন্ড আছে, ওর তো কিছু নাই। তো যাই হোক, আমাদের মেয়েরা কথা বলা অবস্থায় সিরিয়াসলি আমাদের সাইব আলী খান আসছে, এসে একটা বোম ফালাবে। দেখা যাক সে কি বোম ফালায়। हमारे बारे में फिर से चुलकली करता है। हम ना तुम्हारी थोता मुख भोता करने के लिए मेरे गर्लफ्रेंड ले आया। देखो मेरे गर्लफ्रेंड कितनी सुंदर है, देखो। সাইফ আলী আমার মতো একটা সুন্দর গার্লফ্রেন্ড থাকতে কিভাবে বিয়ে করছো? হ্যাঁ কি গার্লফ্রেন্ড? এই যে আমি বুঝতে পারছি না, তোর মতো বুইয়ের গার্লফ্রেন্ড। हमार गर्लफ्रेंड हमारी सोना फ्रेंड এটা मेरे पिटी जुनता। প্রীতি জিন্তা না, প্রীতি জিন্তা। আচ্ছা যাই হোক, দেখতে কেমন তোমার বউ? হ্যাঁ কোনো ফিটনেস কিছু নাই? ফিটনেস নাই মানে তুমি কি বলতে চাচ্ছ? বেয়াদব, তুমি জানো আমার বাচ্চা আছে। তো কি হয়েছে? বাচ্চার বাপের বাচ্চার মামি হব। তো যাই হোক, এইদিকে তো গেল, এবার অন্যদিকে একটু পরেই ঢুকলো আমাদের নিক। তো আমার মনে হয় না নিক এত বেয়াদব, তো দেখা যাক কি হয়। প্রিয়াঙ্কা চোপড়া, তোর গালে থাপড়া। বলছিলি না আমি কোনো ভালো গার্লফ্রেন্ড পাবো না, আজকে আমি তোমাকে দেখাই দেবো, বুঝছো? কোথায় তোমার গার্লফ্রেন্ড? আব্বা তো তোর সাথে করে হাত ধরে নিয়ে আসছে। তোমার থেকে ব্যাগে মানি ব্যাগে করে নিয়ে আসছো লিলিপুট নাকি কোনো? লিলিপুট না সিলিপুট এটা এখনই দেখতে পারবা। তোমার থোতা ভুতা করার জন্য আমি নিয়ে আসছি গার্লফ্রেন্ডকে। ও মাই গড, অ্যাঞ্জেলিনা জোলি। তো এটা তোমার বউ? সিরিয়াসলি? এই বেচা লাইক হোয়াট দা ফুচকা। কি ব্যাপার, ও দুইটা বই ওর থেকে বড় মনে হইতেছে। আচ্ছা যাই হোক, এবার অন্য কেউ, দেখা যাক সে আসলে আনে কি না। আমরা জানি না কে সে। বন্দা জিন তোমাকে দিব আমি সেফটি পিন, বুঝছো নাই? বলছিলাম না আর আমার কোনো যোগ্যতা নাই, আমিও তো বলছিলাম বেস্টটা নিয়ে আসবো। কাকে নিয়ে আসছি জাস্ট খালি দেখো, খালি চোখ ফাটাই, তোমার থেকে কত সুন্দরী। দাম দাও না, তাই না? আমার টাকা আমার পয়সা, তাও আমার দাম দাও না। টুকটুকি আসছে। জিনের খবর। আরে দুলা ভাই, আপনিও সেম করছেন, খুবই ভালো করছেন। টুকটুকি জিনাপুর থেকে বেশি সুন্দর, বুঝে নাই? এবার আমারটাকে দেখো ইয়ঞ্জুন, তোমার তো সুন্দরের গর্বে তোমার পায়া মাটিতেই পড়ে না। দেখো আমি যেটাকে নিয়ে আসছি, আকাশে ওরে পড়ি। আমার মতো সুন্দর আর কেউ আছে নাকি? গাঙ্গুবাই খাতামগর। ও আচ্ছা, ইয়ঞ্জুন তোমার ওয়াইফ? ছি আমি আসতেছে রে। ছি তোমার চয়েস খারাপ। আর আমি আনবো না তাকে হয় নাকি? অবশ্য সেলিনার মতো মেয়েকে আমি যে টলারেট করছি এটাই তো অনেক। দেখো আমি কাকে নিয়ে আসছি। সেলিনা গোমেজ। আমি হলাম হেইলি বেইবার, ঠিক আছে? রিয়েল লাইফে তুমি আমার জায়গায় আর আমি তোমার জায়গায়। দিস ইজ দ্য ডিফারেন্স। राम जी का चाल देखो, मेरे ये दिल बार देखो, टटरा टटरा। पंछी बोले है क्या प्रिया सुनना? আমি তো হাজার গুণে সুন্দর তোমার বউয়ের থেকে। দীপিকা ফেল আমার সামনে, ফেল। ভাগ্য ভালো আমার স্বামীর সাথে আমি খারাপ ব্যবহার করি নাই, নাহলে আমার স্বামীও এরকম গার্লফ্রেন্ড নিয়ে আসতো। আমি খুব ভাগ্যবতী। বলে তো ঝাকাস, সবাই একটা করে গার্লফ্রেন্ড নিয়ে আসছে, আমি না নিয়ে আসলে কেমন পুরুষ সমাজে আমার মান সম্মান থাকবে না। তাই আমার গোপন অ্যাফেয়ারের গার্লফ্রেন্ডটা আমি নিয়ে আসছি। শোনা কি বললা?
কি বললে তুমি? তোমার গার্লফ্রেন্ড নিয়ে আসছো মানে? মুড়ি বংশী বাজাইয়া অনিল কাপুরের সাইয়া। তো এভাবে তো আমাদের প্রত্যেকটা ছেলে গার্লফ্রেন্ড নিয়ে আসলো, ভাবা যায়? এটা দেখে আমাদের মেয়েদের অবস্থা খারাপ। এবার তো অমিতাভ বচ্চনকে আনতে হবে। বুইরা লুল্লুরা বুইরা ঝুলঝুরা বুইরা, তুমি কি আনছো নাকি কোনো গার্লফ্রেন্ড? আমার থেকে নাজাকাত বালা বাবা। তোমার থেকে নাজাকাতওয়ালা আরো সুন্দর একটা ছোটখাটো একটা গার্লফ্রেন্ড নিয়ে আসছি, দেখবা? ছোটখাটো গার্লফ্রেন্ড মানে? এটা ছোটখাটো মস্তানে হাজারো, এটাই আমার গার্লফ্রেন্ড, আমার রিয়েল লাইফ ওয়াইফ, আমার অভিষেক বচ্চনের মা। একে আমি আবার বিয়ে করব। তুমি কিছুই করতে পারবে না, বুঝছো? অনেক ঠকাইছো আমাকে। তো আমাদের মেয়েরা এখন কি করবে বলো? ওরা তো ভাবতেও পারে না যে ওদের স্বামীরা সিরিয়াসলি একটা করে গার্লফ্রেন্ড নিয়ে আসবে। আর গার্লফ্রেন্ডগুলো কি সত্যি? যদি সত্যি হয়ে থাকে তাহলে কি আমাদের ছেলেদের চরিত্র এত খারাপ? কি হবে এখন জানি না। আর অন্যদিকে আমাদের জিমিনা তের উপর এমন চওড়া